রাবিয়া ডাক দিয়ে অনেক হাসর কোঠে আমার আল্লাহ ডান হাতে আমার নামা দিবে কে দিবে না এই গ্যারান্টি দিতে পারলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এমনি হাসান বসে ডাক দিয়ে বলে রাবিয়া গো এই তিনটা গাঠির কথা আমার যখন স্মরণ হয় আমার কোনো কিছুই ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চলতে ফিরতেও ভালো লাগে না, শুধুমাত্র একটা টেনশন আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব আমি ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না। অন্ধকার কবরের ভিতরে চলে যাওয়ার পরে আমি তিন প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। আসলে কথা আমার আল্লাহ ডান হাতে আমল নামা দিবে কি দিবে না এই টেনশনে আমি সারাটা দিন এই চিন্তায় পার করে দেয়। হাসান বসরে কয় ও রাবিয়া আমার যখন এই তিনটা কাঠের কথা স্মরণ হয় আমার কোনো কিছুই ভালো লাগে না। এমনি রাবিয়া ডাক দিয়ে ওরা ও হাসান বসরে শোনেন তাহলে কেউ আপনি আমাকে বিবাহ প্রস্তাব দিলেন কারণ আপনি কি জানেন না আমি এই তিনটা কাঠের কথা আমি রাবিয়ার কথা যখন স্মরণ হয় আমি রাবিয়ার যখন স্মরণ হয় আমার কোনো কিছুই ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চলতে ফিরতেও ভালো লাগে না। কারণ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমি ঈমান আমল নিয়ে যদি না যাইতে পারি তিন প্রশ্নের জবাব যদি আমি রাবিয়া না দিতে পারি আসলে কঠিন ময়দানে আমি যদি ডান কাতে আমল নামা না পাই তাহলে তো আমি জাহান্নামের আসামি হয়ে যাব। এই জন্য আমি দুনিয়ার জিন্দেগিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। এর একমাত্র বাধা হইল আমি যদি সংসারের কাজে লিপ্ত হয়ে যাই আর এর ফাঁকে যদি আমার আল্লাহকে ডাকতে আমি ভুলে যাই তাহলে তো আমি জাহান্নামের আসামি হয়ে যাব। এই জন্য আমি জাহান্নামের ভয়ে আমি দুনিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। وآثر الحياة الدنيا দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়। فإن الجحيم هي المأوى আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখলাম। যারা সীমা লঙ্ঘন করে তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় فأما ما طغى তগার অনেক ব্যাখ্যা এর ভিতরে একটা ব্যাখ্যা হইল যারা দুনিয়াতে আল্লাহর বিধান মানে না আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে আলো বাতাস ভোগ করে আল্লাহর দেওয়া নিয়ামত বান্দা খায় এরপরও যারা দুনিয়াতে আল্লাহকে চিনে না এরা হইল দুনিয়ার জমিনে এক নম্বরের সীমা লঙ্ঘনকারী। যারা আল্লাহর জমিনে থাকে আল্লাহর আলো বাতাস ভোগ করে সূর্যের আলো আমরা পাই কি পাই না? আরো জোরে বলেন সূর্য কে বানাইছেন? আরো জোরে বলেন এই জমিন থেকে মানুষ ফসলাদি উৎপাদন করে কি করে না? জমিন থেকে ফসল হয়নি, মানুষ খায়নি, জমিন কার? আরো জোরে বলেন ফসলাদির মধ্যে বরকত কে দেয়? আল্লাহ। এই জমিন থেকেও আমরা নিয়ামত পাই, আসমান থেকেও নিয়ামত পাই। মাঝে মধ্যে আসমান থেকে বৃষ্টি হয়নি, আরো জোরে বলেন বৃষ্টি হয়। আসমান থেকে বৃষ্টি হইলে জমিনের মধ্যে ফসল হয়। আসমান থেকে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে জমিনে ফসলাদি হবে না। এই জন্য যারা আল্লাহ নিয়ামত খাওয়ার পরেও আল্লাহকে চিনে না, আল্লাহর বিধানগুলি মানে না, এরা হইল দুনিয়াতে এক নম্বর সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিলাম যে নিয়ামত গুলি গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ বলে বান্দা কত নিয়ামত আমি আল্লাহ
তোমাদেরকে দিলাম, ওই নিয়ামতগুলি কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তোমরা দুনিয়াতে চলাফেরা করো, আমি আল্লাহর নিয়ামত ভোগ করো। বান্দারে, এরপরও কেমন ভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলে এ জগতের মানুষ কেমন ভাবে তোমরা নাফরমানি করো। তোমাদের কি ভয় লাগে না? আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। বান্দারে, আমি আল্লাহর নিয়ামত সম্পর্কে হাসরের কঠিন ময়দানে তোমাদের কাছ থেকে হিসাব নিব। এ বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কত নিয়ামত দিয়েছিলাম, আজকে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ নিয়ামতের হিসাব দিয়ে যাও। এ বাবা, এ যুবক ভাই, ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহ যদি হাসরের কঠিন ময়দানে আমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, নিয়ামতের হিসাব দেওয়া সম্ভব হবে কি? আর জোরে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন আল্লাহ বলেন, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব। আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করব আমার নিয়ামত সম্পর্কে। সেই হাসরের কঠিন ময়দানে আমরা কি হিসাব দিতে পারবো? আর জোরে বলেন, সম্ভব হবে না। এই জন্য আমার ভাই, এই আসমান বানাইলেন আমাদের জন্য, চন্দ্র সূর্য বানাইলেন আল্লাহ আমাদের জন্য, গ্রহ নক্ষত্র বানাইলেন আল্লাহ আমাদের জন্য, পাহাড় পর্বত বানাইলেন আল্লাহ আমাদের জন্য, জমিন বানাইলেন আমাদের জন্য। এই জন্য আমার ভাই, এই যে আসমান থেকে বৃষ্টি হয়, জমিনের মধ্যে ফসল হয়, এই জমিন থেকে কত রকমের নিয়ামত আল্লাহ রাখছেন শুধুমাত্র আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে যদি আমাদেরকে প্রশ্ন করে বসে, তখন এত সহজে জবাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, ও জগতের মানুষ যারা সীমা লঙ্ঘন করে, ওয়াতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়, দুনিয়ার পিছনে দৌড়ায়, শুধু দুনিয়ার টাকা পয়সার পিছনে দৌড়ায়, শুধু সম্পদ আর সম্পদ, শুধু টাকা টাকা, এই টাকা টাকা বলে সারাটা জীবন কাটায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের কথা ভুলে যায়, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখলাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখলাম। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দিয়েছে, বান্দারে সীমা লঙ্ঘন যদি করো, দুনিয়াকে প্রাধান্য দাও, জাহান্নামে ঢুকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সীমা লঙ্ঘন করবা না, যারা সীমা লঙ্ঘন করো তাদের জন্য জাহান্নাম বানায় রাখলাম। তাহলে আসুন, আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে দিলেন? প্রশ্ন, কেন দুনিয়াতে দিলেন? কেন দুনিয়াতে দিলেন? আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ কি এমনিতে আমাদেরকে দুনিয়াতে দিছে, নাকি কোনো কারণ আছে? আরো জোরে বলেন, কারণ আছে। একটা কারণেই কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ এক আয়াতে প্রশ্ন করে আর এক আয়াতে সমাধান দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আফাহাসিবুম
أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আর জোরে বলেন আল্লাহ বলেন ও জগতের মানুষ তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনিতে দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বেহুদা পাঠাই নাই সুম্মা ইলাইনা লা তুরজাউন আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে ঠিক কিনা জোরে বলেন তাহলে আমরা দুনিয়াতে বেহুদা আসছি না আল্লাহ দিবেন না বেহুদা কেন দিলেন কারণ আসেনি আর জোরে বলেন অন্য আয়াতে আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম জিন্নাত বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ বানাইছেন কেন আমাদেরকে আল্লাহর গোলামি করব কার আল্লাহর গোলামি করব আল্লাহর ইবাদত করব এই জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন এখন যদি আমরা আল্লাহর গোলামি করি না নাফরমানি করি সীমা লঙ্ঘন করি তাহলেই কিন্তু জাহান্নাম ঠিক কিনা জোরে বলেন কোরআনের আয়াতের তরজমা জাহান্নামে ঢুকতে হবে এই জন্য দুনিয়াতে আমরা আসছি গোলামি করব আল্লাহর ইবাদত করব আল্লাহর আমরা যদি আল্লাহর ইবাদত করি লাভ আল্লাহর না বান্দা আরো জোরে বলেন বান্দা বান্দার লাভ কি দুনিয়াতে ইবাদত করবা আখিরাতে জান্নাত পাইবা দুনিয়াতে ইবাদত করবা দুনিয়াতে সম্মান পরকালেও সম্মান এটা হলো বান্দার লাভ ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন বান্দা তুমি ইবাদত করবা তোমার ফায়দা হবে তোমার লাভ হবে এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম আমি আল্লাহর ইবাদতের জন্য তোমরা দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করবা লাভ হবে তোমাদের সম্মান পাইবা তোমরা এই জন্য রে বাবা এই দুনিয়াতে আমরা আছি চিরস্থায়ী না কোন স্থায়ী জিন্দেগি আমরা এই পৃথিবীর জমিনে আছি কোন স্থায়ী চিরদিন কেউ থাকবে না আমরা ছিলাম রূহ জগতে সেই রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন আলমে আরহাম মায়ের পেটে দিলেন ওই মায়ের পেট থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে দিলেন আলমে দুনিয়া এখন আমরা এই আলমে দুনিয়াতে আছি তৃতীয় নম্বর জগতে আছি এরপরে আলমে বরজাখ কবরের জগৎ এরপরে আলমে আখিরাত আখিরাতের জগৎ এই জন্য আমরা 3 নম্বর জগতে এখন আছি সামনে আরো 2টা জগৎ আছে একটা হলো কবরের জগৎ আর একটা হলো আখিরাতের জগৎ হাসর ময়দানে আমরা দাঁড়াতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বেহুদা দেই নাই আমি আল্লাহ ইবাদতের জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিলাম স্বাধীনতা দিলাম তোমরা যেই দিকে মনে চাই ওই দিকে চলো আমি আল্লাহ রাস্তা দিলাম 2টা একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের কয়টা রাস্তা দিবেন 2টা একটা জান্নাতের আর একটা জাহান্নামের যারা জান্নাতের পথে চলবে ওরা জান্নাতে যাবে আর যারা জাহান্নামের পথে চলবে ওরা জাহান্নামে ঢুকতে হবে ওয়াহাদাইনাহুন নাজদাইন
রাস্তা দিলাম দুইটা, একটা জান্নাতের আরেকটা জাহান্নামের, স্বাধীনতা দিলাম আমি আল্লাহ। তোমার যেই দিকে মনে চায় ওই দিকেই চলতে পারো, তোমার মনে চাই তুমি নামাজ পড়ো, তোমার মনে চাই না তুমি নামাজ পড়িও না, এই স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিছি। এই আমানতপুর এলাকার ভিতরে কেউ যদি নামাজ না পড়ে, এলাকাবাসী মিলিয়া তারে কি বেত্রাঘাত করা হয়? কথা কয় না। কেউ যদি নামাজ না পড়ে এলাকাবাসী মিলিয়া তারে নির্যাতন করে না, এটা তার স্বাধীনতা, সে পড়লে বরুক না পড়লে নাই, আপনার কি হইল? ঠিক নেই? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম, তুমি নামাজ পড়ো অথবা না পড়ো, নামাজ পড়লো তোমার লাভ, না পড়লে তোমার লস, আমি আল্লাহর লাভও নাই লসও নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কেউ যদি ভালো কাজ করে এটা তার নিজের, আবার কেউ যদি মন্দ করে এটাও তার নিজের। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন মান আমিলা সালিহা, কেউ যদি ভালো কাজ করে এটা তার নিজের, ওয়া মান আসাআ ফাআলাইহা, কেউ যদি গুনাহ করে এটাও তার নিজের। তাহলে ভালো মন্দ উভয়টা নিজের। আল্লাহ স্বাধীনতা দিবেন আমাদেরকে, দুনিয়াতে দিলাম, দেখি তোমরা কি করো। কেউ ডানে যায়, কেউ বামে যায়, কেউ জান্নাতের পথে চলে, কেউ আবার জাহান্নামের পথে চলে। এই জন্য পৃথিবীর মধ্যে মানুষ দুই দলে বিভক্ত, একদল দুনিয়ার পিছনে দৌড়ায় আর একদল আল্লাহর পিছনে দৌড়ায়। কথা যদি সঠিক বলে থাকি তাহলে বুঝে থাকলে বলবেন ঠিক। হ্যাঁ, এই ঠিকটা এত আস্তে কইলেন, আর একটু মহব্বতে আওয়াজ দিয়ে কোয়া যায় না? বলেন আরো জোরে বলেন। নির্বাচনে গলা খাইব কিন্তু সাবধানে চললেন। একটা ছা আর একটা ফানের ঠেলা গলা যাইব গিয়া, এই গলার তলে 30 টাকা খাইয়া 200 টাকা লস হইব, হিসাব করে জবাব দিয়েন। এই মাহফিলে আসলে, মাহফিলে আইসা সুবহানাল্লাহ কইলে গলা নষ্ট হইতো না, বরকত দিব কে? আরো জোরে কন। এই আল্লাহটাও যে কোয়া, এটাও কিন্তু অনেকে মুখ বাইন্ধা রাখছে, আল্লাহর নাম কয় না। জোরে বলেন আল্লাহর নামটা আরো মহব্বতে আওয়াজ করে বলেন মাশাআল্লাহ। স্লোগান দিতে দিতে গলাওলা শেষ, প্লাস আজকে এমন সিবাত করছিলাম, নৌকার মিছিল, বাজার থেকে মাছ নিয়ে যখন বাড়ির দিকে রওনা, তখন মিছিলের সিবাত করছি। এখন না নৌকা না সারতারি, এখন কইলেও বিপদ, না কইলেও বিপদ। কইলে লাভ হইব কি? সরকারের পক্ষে গেছে, আর না কইলে সরকারের বিপক্ষে, কিচ্ছু হয়েছে না। হাও তো না, নাও না, মধ্যখান দেয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ রাস্তা দিয়েছি দুইটা, একটা ডান দিকে একটা বাম দিকে, তোমার যেই দিকে মনে আছে ওই দিকে যাও, কেউ আবার সোজাও যায়, আসেনি? এই জন্য আমার ভাই কথা বলে দিয়ে দেওয়া বুঝবেন, একটা কথা আমি আমার মন করা বলবো না, কোরআন থেকে আপনাদেরকে আলোচনা করে বুঝায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাস্তা দিলাম দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের, তোমাকে স্বাধীনতা দিলাম বান্দারে, তোমার যেই দিকে মনে চায় ওই দিকেই চলো। কেউ বা জান্নাতের পথে চলে, আবার কেউ বা জাহান্নামের পথে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি জান্নাতের পথে চলো নাকি জাহান্নামের পথে চলো? আসল কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমরা মিথ্যা কথা বলবা, এই মিথ্যা মনে করবা না এমনিতে ছেড়ে দিলাম, না না, এ বান্দা দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, তুমি ভালো কাজ করো না মন্দ কাজ করো,
ফেরেশতারা সব রেকর্ড করে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর ময়দানে আপনার আমার সামনে আমলনামা তুলে ধরা হবে, ইকরা কিতাবাকা, বান্দারে পড় তোর আমলনামা, তাকায়া দেখ তোমার জীবনের দৃশ্যনানি তোমার চোখের সামনে তুলে ধরলাম। বান্দারে পড়ো তোমার আমলনামায় তুমি কি করলা দুনিয়াতে, কোথায় আপনি গুনাহ করলেন এটাও রেকর্ড করা থাকবে, এটাও আপনি দেখবেন। আবার কোন জায়গায় গিয়ে নেকির কাজ করলেন এটাও আপনি দেখতে পারবেন। আজকে আমার জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের যে মাহফিল আসরের কঠিন ময়দানে আপনি এটাও দেখতে পারবেন। আল্লাহ ওই মাহফিলে থাকার কারণে, উপস্থিত হওয়ার কারণে এটা দেখা যায় আমার আমলনামায় তুলে ধরা হয়েছে, এটাও আপনি দেখতে পারবেন। এই জন্য আমার গুনাহ করলে ভালো কাজ করলে উভয়টা আপনার চোখের সামনে ধরা পড়বে, তখন আপনি বুঝতে পারবেন। আমলনামার মধ্যে চলে যাওয়ার পরে বান্দা বুঝতে পারবে সে জান্নাতি নাকি জাহান্নামী। যারা জাহান্নামী হবে তারা তখন আফসোস করে কোনো লাভ হবে না, তখন তারা আফসোস করতে থাকবে, হায় রে আমি কি করলাম, দুনিয়ার জিন্দগিটা কেমন ভাবে কাটায়া দিলাম, কেন আল্লাহ দুনিয়াতে আমাকে দিল, আমাকে কেন গরু ছাগল বানাইল না, আল্লাহ কেন আমাকে গাছ বানাইল না। তাহলে তো আজকে আসরের কঠিন ময়দানে বাপ কাতে আমলনামা নেওয়া লাগতো না। আল্লাহু আকবার। আসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবেন, এই জন্যে আল্লাহ দুইজন সাক্ষী হিসেবে দুইজন ফেরেশতা রাখছে। বান্দারে আসরের কঠিন ময়দানে মিথ্যা কথা বলবা এই সুযোগ তোমাদেরকে দেওয়া করে না। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, কেন দিলাম জানোনি? আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কারা দুনিয়াতে ভালো কাজ করো আর কারা দুনিয়াতে মন্দ কাজ করো, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে জগতের মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই কে দুনিয়াতে ভালো আমল করো, আহসানু আমালা। আল্লাহ ভালো আমলের কথা বললেন, আকতারু আমালার কথা বলা হয় নাই অধিক আমল করো না। না, আমল যদি অল্প হয়, ওই আমলটা যদি শিরক মুক্ত হয়, এই আমলটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আমল কম, এই আমলটা যদি শিরক মুক্ত হয়, বেজাল মুক্ত হয়, তাহলে এই আমলের বড় দাম। আর আমল হইল অধিক, আর এই আমলের মধ্যে শিরক ঢুকানো আছে, এই আমলের মধ্যে বেজাল ঢুকানো আছে, এই আমল দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, দেখি দুনিয়ার জমিনে কে ভালো ভালো আমল গুলি করো। ভালো আমলের বড় দাম, ভালো আমলের বড় দাম। আমল যদি অল্প হয়, আমল নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ করে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি অল্প হয়, এই আমলটাই আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, বড় আদর করে বানাইলাম, বড় মহব্বত করে বানাইলাম। বান্দারে জাহান্নামে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এই জন্য আল্লাহ দুনিয়াকে মাইনাস করে পুরোটাও টার্গেট করেছে, দুনিয়ার পেছনে দৌড়ায় না। আল্লাহু আকবার। ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করে, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের ঠিকানা জাহান্নাম। যারা দুনিয়াতে আকলওয়ালা, যাদের মেধা বাড়ো, যাদের জ্ঞান বাড়ো, আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর জমিনে সেই সবচাইতে বড় জ্ঞানী যে দুনিয়াতে টাকাও
অবস্থায় পরকালের সামানা জোগাড় করে। সুবহানাল্লাহ পেতেন না? সেই সবচেয়ে বড় চালাক যে দুনিয়াতে থাকা অবস্থায় পরকালে পুঁজি সংগ্রহ করে, সে হলো সবচাইতে চালাক। আর আমরা দুনিয়াতে আসার পরে একটু জ্ঞান হইলে, বুদ্ধি হইলই এখন মাথার মধ্যে টেনশন ঢুকে, কেমনে টাকাওয়ালা হতে পারি। ঠিক কিনা জোরে বলেন? এই রোগ আসেনি আমরার ভিতরে। টাকার জন্য কেনা পাগল, সবাই টাকার জন্য পাগল। বাবা টাকা তো দরকার আছে, দুনিয়া দরকার আছে, আখেরাত দরকার নাই। আরো জোরে বলেন। এখন আপনি দুনিয়া মাইনাস করে, দুনিয়া দরকার, আখেরাত দরকার, তবে এইভাবে চলতে হবে, সেইভাবে চলতে হবে। দুনিয়াও সামথিং আমার কিছু দরকার আছে, আখেরাত দরকার। দুনিয়াতে চলতে গেলে, ফিরতে গেলে খাওয়ার দরকার আছে না নাই? আরামের দরকার আছে নি? আছে। কিন্তু এরপরেও মূল টার্গেট থাকবে আমার আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমার আসল বাড়ি কোথায়? জান্নাতে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা এই দুনিয়াতে হলো আমলের জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াতে শুধু আমল করো আর পরকালে বদলা পাইবা। উম্মতেরা রে, দুনিয়াতে যদি আমল করতে পারো পরকালে বদলা পাইবা। এমন বদলা আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জান্নাতের আশায় যারা দুনিয়াতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। এই জন্য নবীজি বলেন, উম্মতেরা রে, নবী উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত দরদ। নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, এই দুনিয়ার পিছনে দৌড়াও না। এই দুনিয়াটা মুমিনের জন্য, ইমানদারের জন্য। এই দুনিয়াটা কোনো জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াটা শুধুমাত্র ইমানদারের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। উম্মতেরা রে, দুনিয়াতে কষ্ট করো, পরকালে শান্তি পাইবা, আরামের জায়গা জান্নাত আছে। আর দুনিয়াতে যদি আরাম করতে চাও, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াটা কাফের বেঈমানদের জন্য বালাখানা। কারণ কাফের বেঈমানেরা দুনিয়াতে আরাম করবে, পরকালে কোনো আরাম নাই। আর ইমানদাররা দুনিয়াতে কষ্ট করবে, পরকালে শান্তি পাবে। এমন শান্তি অনন্তকালের জন্য আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। এই জন্য দুনিয়াতে আল্লাহওয়ালারা কি পরিমাণ কষ্ট করেছে, দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করছে। আমার দুনিয়া দরকার নাই, শুধুমাত্র পরকাল দরকার। এই জন্য রে বাবা, কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ। এই আল্লাহ ননি একদিন রাবিয়া মুসরিয়াকে বিবাহ প্রস্তাব দিলেন। ওরে রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবিয়া ডাক দিয়ে বলে, ও হাসান বসরি, আপনি আমাকে বিবাহ করবেন, ঠিক আছে, তবে আমি আপনাকে 3টা প্রশ্ন করব। এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। ও পর্দার আড়ালের মা বোনেরা, দেখেন রাবিয়া মুসরি হাসান বসরিকে কি প্রশ্ন করে একজন মহিলা, রাবিয়াও তো একজন মহিলা, আপনারাও তো মা, আপনারাও তো মহিলা। দেখেন রাবিয়ার ইমানের পাওয়ার কত, আমলের পাওয়ার কত, দুনিয়া কেমনে মাইনাস করলো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়া ডাকতে বলে, ও হাসান বসরি শুনেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি আমার ঈমান আমল নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি দিতে পারলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। আপনি গ্যারান্টি যদি দেন, আমি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে কবরে যাব, আমল নিয়ে কবরে যাব, তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এমনি রাবিয়া 2 নম্বর প্রশ্ন করে, ও হাসান বসরি, আমি জানতে চাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে
যাওয়ার পরে অন্ধকার কবরের ভিতরে ঢোকার পরে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের ভিতরে এক নাম্বার হইল মা রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওয়া মা দীনুকা, তোমার দিন কি, দ্বীনের পরিচয় দাও। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় তুলে ধরো। এই তিন প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না? ও মুসলিম, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এমনিতে হাসান বসরি শুধু তাকে আছে, এমনি রাফি আরেকটা প্রশ্ন করে, ও হাসান বসরি শুনেন, হাসনের কঠিন ময়দানে আমার আল্লাহ এক দলের ডান কাতে আমল নামা উঠায় দিবে, আরেক দলের বাম কাতে আমল নামা উঠায় দিবে। আমি জানতে চাই হাসনের কঠিন ময়দানে আল্লাহ আমি রাফিয়ার ডান কাতে আমল নামা দিবে কি দিবে না? এই গ্যারান্টি দিতে পারলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। মোহাব্বতে বলেন যাই না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।